ফেনী সমিতি ইউকের নাম ও লোগো ব্যবহার করে কমিউনিটিতে বিভ্রান্ত সৃষ্টির অভিযোগ করেছে সংগঠনটি। নেতৃবৃন্দদের অভিযোগ করেন তাদের প্রতিষ্ঠিত পরিচিতি ও সুনামকে পুঁজি করে একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিকর কর্মকাণ্ড চালাচ্ছে। জাহাঙ্গীর আলম শিকদারের 2 পর্বের রিপোর্টে আজ দেখুন প্রথম পর্ব। গত 14 মে বুধবার পূর্ব লন্ডনের একটি হলে ফেনী সমিতি ইউকের আহ্বায়ক কমিটির প্রতিবাদ ও সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হয়। আহ্বায়ক বিপ্লব হোসেন মহেশ সভাপতিত্বে ও সদস্য সচিব নজরুল ইসলাম বিপ্লবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি জনাব কুতুবউদ্দিন হাজারী। এ সময়ে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফিরোজ, কাজী সরোয়ার হোসেন, আবুল কাশেম, আফসার উদ্দিন, কাজী তৌহিদুর রহমান, কাজী আলমগীর প্রমুখ। আমি বলতে চাই যে ফেনী সমিতি চ্যারিটি কমিশন ওয়েবসাইটে যে সকল ট্রাস্টির নাম লিখিত আছে, 10 জন ট্রাস্টির নাম লিখিত আছে, তো সেইখানে যে ওনারা যে কয়েকজনের নামের সাথে ট্রাস্টি শব্দটি এখনও ব্যবহার করছে, সেটা কি আইন লঙ্ঘন নয়? সরাসরি লিমিটেড কোম্পানি কিভাবে চ্যারিটি নাম দিয়ে তারা বিজনেসের পরিবর্তে তারা প্রোগ্রাম করতেছে? তাদেরকেও জানাতে চাই এবং আপনাদেরকেও জানাতে চাই প্রুফ হিসেবে যে আমাদের এটা হচ্ছে চ্যারিটি কমিশনের রেজিস্ট্রার অনলাইন নাম্বার। তবে দুই পক্ষ হতেই বিভক্তি চায় না, তারা একসাথে একই ছাতার নিচে তাদের প্রিয় এই সমিতিকে আরো শক্তিশালী ও সামনের দিকে এগিয়ে নিতে চায়। ফেনী সমিতি একটা ফাউন্ডেশন, পুরা ফেনীবাসীদের চ্যারিটি অর্গানাইজেশন। সেই অর্গানাইজেশনটা যাতে করে কোনো অবস্থায় ফেনী সমিতি ডিভাইড হবে না, ফেনী সমিতিকে একটা প্ল্যাটফর্ম হিসাবে এটাকে কন্টিনিউ করার জন্য এখন শুধু প্রয়োজন ঐক্যমতের। তো আপনারা টেবিলে বসেন, আপনাদের বক্তব্য কি, আমাদের বক্তব্য কি, কার ফল্ট, কে রাইট, আমরা টেবিলে বসে এর সিদ্ধান্ত নিব। আমরা এখনো আশাবাদী আমরা সবাই একে অপরের সাথে কোলাকুলি করে এক ফেনীবাসী হব। জাহাঙ্গীর আলম শিকদার, ION TV নিউজ।